হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের পরিবারে সবাই ভালো আছে, আর সাথে প্রচুর প্রচুর গাছ করছো, সবুজের সাথে আছো, আর সবুজকে নিয়ে আনন্দে আছো। সবুজ এর সাথে থাকলে, বাগান করলে, সেটা যে কোনো ধরনের বাগান হতে পারে, দেখবে একটা আলাদা ভালো লাগা কাজ করে। যখন তুমি বাগানে এসে একটু কাজ করবে, গাছে জল দেবে, মাটি খোঁচাবে, যতই তোমার সারাদিনের হেডেক থাকুক, চিন্তা থাকুক, সেগুলো কিন্তু অনেকাংশে রিডিউস হয়ে যায়। দেখো, এটা অনেককে আমি বলতে শুনেছি যে বাগান করলে সব চিন্তা চলে যায়। এটা কখনোই পসিবল না। কারোর মাথায় চিন্তা থাকলে সেটা শুধু বাগান করে যেতে পারে না। চিন্তাটা যতক্ষণ না শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা যায় না। হ্যাঁ, এবার বাগানে আসলে কি হবে না, সেই চিন্তাটা সাময়িকের জন্য আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড চলে যায়। আমরা কিছুক্ষণের জন্য একটু ভালো সময় স্পেন্ড করতে পারি, কাটাতে পারি। তো এই জন্যই বাগান করা আর কি, ঠিক আছে। সারাদিনে এত স্ট্রেস আমাদের জীবনে, প্রতিযোগিতা, মানুষের মনে অনেক রকমের স্ট্রেস। তো সেই স্ট্রেস থেকে মুক্তি পেতে গেলেই করতে হবে একটা ছোট্ট বাগান। আর যেটা নিয়ে ইদানিং তোমাদের মধ্যে প্রচুর স্ট্রেস জমা পড়েছে, আর সেই স্ট্রেস কিছুটা হলেও আমার মধ্যেও চালিত হয়েছে, সেই নিয়ে তো কিছু একটা করতে হবে, তা না হলে তো হবে না। আর সেই স্ট্রেসের নাম কি? জবা। হ্যাঁ, জবা গাছ জানো, একটা মানে এমন গাছ, মানে আমি মনে করি যে জবা গাছ নেই এমন কোনো বাগান খুঁজে বার করা মানে খুব 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 কঠিন, মানে খুবই কঠিন। মানে একটা না একটা জবা গাছ কারোর না কারোর বাড়িতে তো থাকবেই থাকবে। এটা মানে মানে কেউ পাল্টাতে পারবে না, কিছু করতে পারবে না, ঠিক আছে। তো জানো, আমার বাড়িতেও একাধিক একাধিক জবা গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটি। আর একটা তোমাদের থেকে কমপ্লেন আছে যে আমি ট্রপিক্যাল জবা নিয়ে কিছু কথা বলি না, কিছু কাজ করি না, দেখাই না। তো সেই কমপ্লেনটা খুব তাড়াতাড়ি ঘুচবে। তার কারণ হচ্ছে ট্রপিক্যাল জবা নিয়ে খুব তাড়াতাড়ি কিছু কাজকর্ম করার প্ল্যানিং আছে। সেগুলো যখন হবে তখন জানতে পারবে। আজকে মেন আলোচ্য বিষয়, যেই টপিক বা যেই টাইটেল বা যেই থাম্বনেল দেখে তোমরা আজকে ভিডিওটা ক্লিক করেছো, সেটা হচ্ছে জবা গাছের কুড়ি ঝরে যাওয়া। এই জবা গাছের কুড়ি ঝরে যাওয়া আর তুমি কষা মাংসে নুন কম হওয়া, দুটোই একই জিনিস। মানে দুটো হলেই না মাথা ব্যথা খারাপ হয়ে যায়। মানে এত কুড়ি আসছে, ঝরে যাচ্ছে, ঠিক আছে। মানে এটা মানে সত্যি এটা মানা যায় না। একটা গাছ সুন্দর আছে, পাতা সুন্দর, তার মধ্যে অজস্র কুড়ি, কিন্তু ফোটার আগে টপ করে পড়ে গেল, বা ফুটবে ফুটবে করছে, কালকেই মনে হচ্ছে ফুটবে, ব্যাস সকালবেলা গিয়ে দেখলে খসে পড়ে গেল, ঠিক আছে। এটা কেন হয়? এইটা নিয়ে এর আগে যে আমি কতবার ভিডিও বানিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু যতবারই ভিডিও বানাই প্রতিবার প্রতিটা সিজনে আমাকে এটার একটা রিপিট ভিডিও বানাতেই হয়। তো আজকে সেই ভিডিওটা কিন্তু চলে এসছে। একটা কথা সিম্পল ভাববে যে, ধরো একটা বাচ্চা, সে বাচ্চাটা জন্ম নিয়েছে, দেখছো বড় হচ্ছে, কিন্তু তার একটা শারীরিক এমন সমস্যা হয়েছে যার জন্য কিন্তু তাকে ভুগতে হচ্ছে। সেটা ধরো জন্মগত হতে পারে, বা তাকে মানুষ করার ক্ষেত্রেও কিছু একটা সমস্যা, বা তাকে যে পরিমাণে তার কেয়ার করা দরকার ছিল বাচ্চাটার, সেটা তো তারা করেনি। ফলে বাচ্চার বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। এই জবা গাছ হচ্ছে তোমাদের সেই বাচ্চা, যেই বাচ্চাকে দেখে তোমার মনে হচ্ছে গাছ তো সুন্দর হচ্ছে, গাছ বড় হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তোমরা কিছু একটা ঘাটতি করে ফেলছো, যার ফলে ওভারঅল বা লাস্টে গিয়ে তোমাদের গাছে ফুলের সংখ্যা কমে যাচ্ছে। মানে কুড়ি আসছে, কুড়ি পড়ে যাচ্ছে। এর অনেকগুলো কারণ হতে পারে, আর এক এক করে আমি প্রথমেই তোমাদের বলবো। প্রথমে দেখো, একটা গাছ যদি সুন্দরভাবে তুমি তৈরি করো, সুন্দর ফলিয়েজ হয়, গাছটা সুন্দর গ্রোথ থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, তুমি মাটিটা ঠিকঠাক বানিয়ে ফেলেছো, সব ঠিক আছে। এবার তুমি দেখছো যে গাছের ফলিয়েজ ঠিক নেই, গাছটা এখন রুগ্ন টাইপের, ঠিক ঝিমিয়ে আছে, পাতাগুলো এখন হলদে হলদে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে তোমাদের মাটিতে কিছু গড়বড় তোমরা করেছো। মাটির গোড়ায় জল জমছে, বা
এমন টাইট মাটি হয়েছে যে গাছ মুভমেন্ট করতে পারছে না, ফলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সেই থেকেও কিন্তু কুড়ি ঝরতে পারে। তো প্রথমেই নজর দিতে হবে গাছটা যখন আমরা বসাবো সেই মাটিটা পোরাস হতে হবে, হালকা হতে হবে, আর এমন মাটি বানাতে হবে যেই মাটিতে গাছের প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ তো পাবেই, প্লাস গাছে শিকড় যেন খুব দ্রুততার সাথে মুভমেন্ট করতে পারে সেরকম মাটি আমাদের দেখতে হবে। এইটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। মানে বেস, একটা বাড়ির বেস বা একটা বাড়ির ভিত যদি তুমি ঠিকমতো না করো তাহলে বাড়ি তো টলবল করবে, গাছের ক্ষেত্রেও ঠিক তাই। তো বেসের কথা হয়ে গেল, তোমরা বেশ উতরে গেছো, গাছ তোমার ঠিক আছে, গাছ সবুজ আছে, তুমি গাছ তো সবুজ আছে, চকচকে আছে, তাহলে আমার মানে এরকম একটা ঝামেলা কেন হচ্ছে? গাছ সবুজ আছে, গাছ চকচকে আছে, তার মাঝে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও পাচ্ছে। এবার তোমরা জানো, এর আগে বহুবার বলেছি, গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে নাইট্রোজেন গাছ পেলে গাছে সুন্দর গ্রোথ হবে, সুন্দরভাবেও বাড়বে, পাতা সুন্দর ছাড়বে। এবার ব্যাপারটা হয়েছে কি, মানে একটা বাচ্চা তুমি মানুষ করছো, বাচ্চাকে শুধু তুমি কমপ্লান খাওয়াচ্ছ, ঠিক আছে, না কমপ্লানের কোনো প্রমোশন করছি না, জাস্ট কথার কথা বলছি। বাচ্চাটাকে শুধু তুমি কমপ্লান খাওয়াচ্ছ, মানে একটা বলে না কমপ্লান, একটা সময় ছিল আমি যখন ছোটো ছিলাম, ছোটোবেলায় খুব আমি কমপ্লান খেতাম। এর আমার হাইট মানে জেনেটিক্যালি বলো যাই বলো বাবার মতো, আমার বাবার হাইটও অনেক বেশি, আমার হাইটও ছোটো থেকে একটু মানে উঁচুর দিকে বড়োর দিকেই আছে। তো সবাই বলতে হয় তুই এত কমপ্লান খাস তো তাই জন্য তুই এত লম্বা হচ্ছিস। তো গাছের ক্ষেত্রেও ঠিক তাই, গাছকে যদি তুমি বেশি পরিমাণে নাইট্রোজেন খাওয়াতে থাকো, ও কি করবে, ও গাছ বাড়তে থাকবে। এবার আমি এই কথাটা আমি আগেও তোমাদের বলেছি যে গাছকে বুঝতে দিতে হবে যে ও সমস্যায় আছে, তারপরে গিয়ে কিন্তু ফুলটা দেবে। এবার ও দেখছে আমার তো নাইট্রোজেন এসে যাচ্ছে, আমি তো তত্তর করে বড় হচ্ছি, আমার তো প্রচুর পাতা আছে, আমার ফুল দেওয়ার কী দরকার, তাই নয় কি? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন খাবার আমরা দেব, কিন্তু সেটা পরিমাণে আমরা কম দেবো। মাঝে মাঝে গাছে দেখছি যখন সুন্দর ফলে যাচ্ছে, সুন্দর পাতা, নাইট্রোজেনটা কমিয়ে দেবো। আমরা তার পরিবর্তে কী চার্জ করবো, আমরা পটাশ দিতে পারি, ঠিক আছে, পটাশ দেবে। বা এমন কোনো এনপিকে স্প্রে করছে এখানে নাইট্রোজেনের পরিমাণে কম আছে, গাছ সুন্দর আছে, গাছ চকচকে আছে, সর্ষের খোল দেওয়ার দরকার নেই, তার পরিবর্তে আমরা কী দেবো, আমরা মিক্স খাবার দেবো। মিক্স খাবার দিলে গাছের বৃদ্ধি হবে, প্লাস গাছের ওভারঅল স্ট্রাকচার ভালো হবে, ফলে গাছে ফুল আসতে অনেক অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবার বুঝে গেছো মানে গাছ সবুজ হওয়ার ব্যাপারটা। এর সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অনুখাদ্যের অভাবে সব থেকে বেশি কুড়ি ঝরা ঝামেলা হয় অনুখাদ্যের জন্য। তোমরা যদি গাছে টাইম টু টাইম অনুখাদ্যের প্রয়োগ না করতে থাকো, মানে 10 দিনে একবার অনুখাদ্য দিতেই হবে। কেউ আমি দেখেছি প্রতি সপ্তাহে অনুখাদ্য দিচ্ছে, কোনো দরকার নেই প্রতি সপ্তাহে অনুখাদ্য দেওয়া। 10 দিনে একবার যে কোনো অনুখাদ্য, আমি জানি এরপর কমেন্ট করবে অনির্বাণ কোনটা ভালো, সব ভালো যদি তুমি ঠিক করে ইউজ করো। তো 10 দিনে একবার করে অনুখাদ্য জবা গাছে দিতেই হবে, এই মানে মাস্ট, এটা মাথায়, ঠিক আছে। মাসে একবার বা 40 দিনে একবার মিক্স খাবার গাছে দিতে হবে। অনেকে যেটা করে আমি দেখেছি, যারা প্রচুর জবা করে তারা 25 দিন অন্তর মিক্স খাবার দেয়। হ্যাঁ, কোন গাছে দেবে, যেই গাছ ম্যাচিওর হয়ে যাবে। এবার যদি তোমাদের কাছে সময় না থাকে, তোমরা 30 থেকে 40 দিনে একবার করে মিক্স খাবার দিতেই হবে জবা গাছে। হ্যাঁ, এখানে অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, বর্ষার মধ্যে আমরা মিক্স খাবার দিই না, তার জন্য বর্ষা শুরু হওয়ার আগে আমরা মিক্স খাবার দিয়ে গাছগুলোকে ঠিকঠাক করে রাখি। আর এমনিও বর্ষায় যেহেতু নাইট্রোজেন প্রচুর পায় গাছ, বলে অটোমেটিক্যালি ও ফুলের দিকে ওর তো মাথা থাকে না, ও পাতা বড় হতে থাকে। কিন্তু এখন যখন আস্তে আস্তে বর্ষাটা কমতে থাকবে, আমরা কি করবো, আর আস্তে আস্তে মিক্স খাবারটা দেবো, তার সাথে পটাশ স্প্রে করো, মানে 0050 স্প্রে করতে পারো, 1345 স্প্রে করতে পারো, 052 এনপিকে স্প্রে করতে পারো। ঠিক আছে, তো খাবার দিতে হবে, প্লাস যেহেতু এত নাইট্রোজেন এখনও পাচ্ছে, তো এখন সর্ষের খোলের জল, বাদাম খোলের জল এইসব দেওয়ার এখন কোনো দরকার নেই।
অনুখাদ্যটা দাও, ডেফিনেটলি অনেকাংশে তোমাদের ভালো হবে। যদি গাছ ফ্যাকাশে হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে পাতা, অবশ্যই অ্যাপসাম সল্ট গাছে স্প্রে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, গাছ যত সুন্দর থাকবে তাহলে মানে তার মধ্যে ফুল আসার সম্ভাবনা তত বেশি বাড়বে। যদি গাছটাই রুগ্ন থাকে, গাছ সবুজই নেই, ফ্যাকাশে হয়ে আছে, মানে বেঁচে আছে কিন্তু কেন বেঁচে আছে তুমি মনে হচ্ছে কেন বেঁচে আছে, মানে তো মরে গেলেই তো ল্যাটা চকে যায়। মজায় বললাম কথাটা, সে অন্যভাবে নিও না। তো এই জন্য আগে গাছটাকে সুস্থ করে তুলতে হবে। সুস্থ করে তোলার পর তুমি খাবারগুলো চার্জ করলে ডেফিনেটলি গাছ ভালো হবে। আগে গাছকে মানে প্রথমে সুন্দর করে করতে হবে, তারপর সেখানে আসবে ফুল, বুঝে গেছে? আর লাস্ট বাস নট দ্য লিস্ট, যেটা এর আগে আমি বহুবার বলেছি, আরও একবার মনে করাবো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। জবা গাছে হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে কিন্তু গোড়ায় দিতে হবে। সপ্তাহে যদি না দিতে পারো 10 দিনে একবার করে হিউমিক অ্যাসিড দিতে পারো। একটা জিনিস তোমরা করতে পারো, 10 দিনে একবার করে যেদিনকে হিউমিক অ্যাসিড দেবে সেদিনকে অনুখাদ্য গাছে স্প্রে করে দেবে। একসাথে দুটো কাজ তোমাদের কিন্তু হয়ে যাবে। তার সাথে টাইম টু টাইম ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেটা চলে সেটা চলবে। গাছে যেন মিলিবাগের অ্যাটাক না হয়। জবা গাছে যদি মিলিবাগের অ্যাটাক হয়, কুড়িও ঝরে যায়, গাছ কিন্তু নষ্ট হতে থাকে। এটা যেন মাথায় থাকে। মাঝে মাঝে ওকে একটু জলকষ্ট দিতে হবে, সবসময় ওকে ময়েস্ট রাখা যাবে না। মানে দেখবে পাতাটা একটু নুইয়ে যাবে, মানে ঠিক নুইয়ে গেছে তখন কি জলটা দিলে, মানে ধরো 2 দিন গ্যাপ হতে পারে, 3 দিন গ্যাপ হতে পারে, ডিপেন্ড করছে তোমার গাছের ওপর, তুমি কত বড় টব আছে তার ওপর। এটা কিন্তু সব সময় না যে প্রতি সপ্তাহে জলকষ্ট দিচ্ছি, সেটা করলে হবে না। মাঝে মাঝে ধরো মাসে 1বার কি 2বার জলকষ্ট দিলে দেখবে অনেক লাভ হবে। গাছকে সবসময় একটু কষ্টে রাখতে হবে, মানে ওর খিদে পেয়েছে, বল তুই তোর খিদে পেয়েছে, তারপর আমি খেতে দেবো। এইরকম যদি করো তাহলে তোমাদের গাছে যেই কুড়ি ঝরে যাওয়ার ঝামেলা যেটা তোমাদের হচ্ছে সেটা মিটবে। হ্যাঁ, এবার দেওয়ার সাথে সাথে করার সাথে সাথেই মিটবে না, এটা কন্টিনিউ করে যেতে হবে, সারা বছর ধরে এটা করতে হবে। তারপর গিয়ে তোমাদের জবা গাছটা ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে? সর্ষের খোলের জল, মিক্স খাবার, অনুখাদ্য আর একটা ভালো এনপিকে, এই 4টে জিনিস যদি তুমি একটা ঠিক মতো করতে পারো, তোমাদের গাছ কথা বলবে, তখন আর কোনো অন্য কিছু করতে লাগবে না। তো এই ছিল আজকে টোটাল ভিডিও জবা গাছে কুড়ি ঝরা নিয়ে। আমি অনির্বাণ যেটুকু জানে, আমি যেটুকু গাছে করি সেটুকুই বললাম। জবা গাছ আমাদের সবার বাড়িতে আছে, যারা রেগুলার যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে থাকবেই থাকবে। আমার যে এত জবা গাছ মানে বসানো আছে এইদিক ওদিক, সব কিন্তু পুজো পারপাসে রেগুলার এখান থেকে যা জবা ফোটে সব পুজো সকাল পুজো ওখানে চলে যায়। ফলে সেই জন্য কিন্তু আমার এত জবা বসানো, আর কোনো কিন্তু কারণ নেই এত জবা বসানো। ঠিক আছে? এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্নের উদয় হয়, অবশ্যই এই মানুষটার কথা মনে রেখো, কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানাবো। আর হ্যাঁ, যেতে যেতে আরেকটা কথা বলবো, প্রচুর বন্ধুরা মাঝে মাঝে আমার সাথে দেখা হলে বা হোয়াটসঅ্যাপ আমাকে জিজ্ঞেস করে, বা কেউ কমেন্টও করেছে যে অনির্বাণ তুমি গেঞ্জি আর টি শার্টগুলো বা এই গেঞ্জিগুলো কোথার থেকে কেনো, এত সুন্দর কালেকশান তোমার, এত ভালো। তো এই টি শার্টগুলো, এগুলো কাস্টম মেড টি শার্ট, ঠিক আছে? আর সব জায়গায় তোমরা পাবে না, পার্টিকুলার একটা ওয়েবসাইট এই পাওয়া যায়। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওদের ইনস্টাগ্রাম আইডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ইউনিক টি শার্ট মনে হয়, যেই টি শার্ট মানে 10টা জায়গা পাবে না, শুধু একটা জায়গা দিয়ে পাবে, তো তোমরা ওদের সাথে যোগাযোগ করতে পারো। আমি ওদের থেকে প্রচুর টি শার্ট পারচেস করি, দেখতেই পারো আমার ভিডিওতে। তো অনেকে জানতে চেয়েছিল এই টি শার্টগুলোর কথা, তো বলে দিলাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা পারচেস করতে পারো। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।